আমি তো লেখাপড়াও করি নাই, সিঙ্গারা সমোসা বেশি। 1999 সালে ঢাকা আসছিলাম। তারপর কাঁচা তরকারি বিক্রি করছি বহুদিন। কাঁচা তরকারি বিক্রি করার পরে কিছুদিন ডাব বেচছিলাম। ডাব বেচার পরে তারপর সিঙ্গারা ব্যবসা ধরছি করোনার বাইরে আসার পর থেকে। সকাল 10টার পরে ডাক দেয়, আপনার সিঙ্গারা সমোসা রেডি হয়েছে। তারপর সাজায় নেই গনি নিয়ে, তারপর ব্যস্ত ব্যস্ত নিউ মার্কেট যাই। নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে যাই, আবার ব্যস্ত ব্যস্ত বাসা যাই। বাসা খাইতে রাতে 1টাও বাজে, 2টাও বাজে, কোনদিন 3টাও বাজে। এই ব্যবসা করি বর্তমানে কিছু চলা একটু সমস্যা হয়ে গেছে। ছেলেকে হাফেজ বানাচ্ছি। ছেলে ময়মনসিংহ রহমনি বড় মসজিদ মাদ্রাসায় থাকে, আর মেয়ে ঢাকায় আছে, এলএমএ পড়তেছে। এটাই আর কি সবচেয়ে আনন্দ। আমার বংশের তো সবাই আনন্দ, কারণ আমি অভাবের মধ্যে ছেলে মেয়ে দুটো পড়াইতেছি, এটাই সবচেয়ে খুশি আর কি। আর আমি তো লেখাপড়াও করি নাই, সিঙ্গারা সমোসা বেশি। সিঙ্গারা সমোসা বেচা কিনার পরে কোনোদিন মনে করো 800 হয়, 1000ও হয়, কোনোদিন 600 হয়, কোনদিন 500 হয়। বেচা না হলে চালানো ওঠে না। যেদিন চালানো ওঠে না সেদিন মনে করো মহাজনের লস, আমাকেও লস। কিছু আবার 200 টাকা দেয়, যেহেতু সকাল 10টা থেকে রাত 1টা 12টা পর্যন্ত পরিশ্রম করছি আমি। জীবন কাপন চলার মতো আছি সবাই। বাবা যখন বাঁচি ছিল সবাই সবসময় ফোন দিলে বলছিল, সাবধানে থাকেন, গ্যামজাম করেন না কারোর সাথে, সবসময় হাত দিয়ে থাকবেন, হাতের মূল 1000 টাকা, এটাই তোমার সম্মান। কিন্তু মারা গেছে 3 বছর, এই পর্যন্ত কেউ কয়টা সাবধানে থাকে। এটা একটা দুঃখ, আর কিছু না। স্মৃতি নাই, কিন্তু সবসময় মনেই পড়ে বাবার কথা। বাবার মতো মানুষের দেখলে আমার চোখ দিয়ে পানি পড়ে।